ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আমি ইসলাম গ্রহণ করেছি। তোমার এই রাজত্ব, এই ক্ষমতা আমি চাই না। আমি সমস্ত পৃথিবীর রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, তবু একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি ইসলাম ত্যাগ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি যখন ইসলাম ত্যাগ করতে অস্বীকার করলেন, তাকে দ্বিতীয় পদক্ষেপে তার পরীক্ষা নেওয়া হলো। জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো। খানা পিনার কষ্ট, জেলখানার মধ্যে কষ্ট, কারারুদ্ধ অবস্থায় অনেক কষ্ট দিয়ে তাকে কষ্টের মধ্যে ফেলে ইসলাম ত্যাগ করে কিনা সেটাও পরীক্ষা করা হলো। এক পর্যায়ে দেখছে না কোনো ক্রমে তিনি কিন্তু ইসলাম ত্যাগ করবেন না। ইসলাম আর ঈমান এমন একটা জিনিস, কোনো মানুষের হৃদয়ে যদি একবার ঢুকে যায়, বন্ধুরা আমার, সমগ্র পৃথিবীর বিনিময়ে এই একজন মুসলমান, একজন ঈমানদার, তিনি ঈমানকে কখনো বিক্রি করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই ঈমানদার, ঈমান এনেছি, তাই না? কথা বলে না। আমরা সবাই ঈমান এনেছি কিসের উপরে? আল্লাহর উপরে, তার কিতাবের উপরে, রাসূলগণের উপরে, শেষ দিবসের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে, এবং মৃত্যুর পর আবার আমাদেরকে পুরা জীবনের হিসাব নিকাশ দেওয়ার জন্য একদিন পুনরুত্থিত হতে হবে, সেই দিবসের উপরে আমরা ঈমান এনেছি। কি বলেন, ঠিক কিনা? ঈমান এনেছি। এই ঈমানের ফলাফল, আমরা যে ঈমান এনেছি, ঈমানের পুরস্কার হচ্ছে জান্নাত। সাউন্ডটা আমার কানে আসতেছে না, একটু কমাই গেছে, কমে দিছি। সাউন্ডটা ঠিক করে দেন মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, কেনা বেচা এতটুকু মুখে মুখে বললাম, আর জান্নাত আমার জন্য বরাদ্দ হয়ে গেল। কথাটা কি আমার? স্কুলে যদি কেউ ভর্তি হয়, আপনার সন্তান স্কুলে ভর্তি করাইছে, যে ক্লাসে ভর্তি করাইছে ওই ক্লাসের একটা পরীক্ষা হওয়ার পরে, রেজাল্ট হওয়ার পরে, তারপরে উপর ক্লাসে উঠবে। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের ঈমান আমরা আনার কারণে, আমরা যে আল্লাহর কাছে জীবন সম্পদ বিক্রি করলাম, আল্লাহ যে কিনে নিলেন, এবং জান্নাতের বিনিময়ে জান্নাত আমাদেরকে, ঈমানের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন, এইটা কিন্তু এমনি এমনি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, অবশ্যই অবশ্যই তোমাদের এই ঈমানের আমি পরীক্ষা নিয়ে নেব। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে যে তারা মুখে মুখে বলেছে আমরা ঈমান এনেছি, এতটুকুর মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, জান্নাতি দিয়ে দেওয়া হবে? এমনটা নয়, বরং তাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ঈমানের কি নেওয়া হবে? পরীক্ষা নেওয়া হবে। কোন কোন সাবজেক্টে পরীক্ষা নেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা নিব শত্রুর ভয় দেখিয়ে, খাউফ ওয়াল জু'i, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি দিয়ে আমি পরীক্ষা করব, ওয়াল আনফুসি, তোমাদের জীবন কেড়ে নিয়ে মৃত্যু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব।
এবং ওয়ানাকসিম মিনাস সামারাত, ফল ফসলের ঘাটতি দিয়েও আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কি পরীক্ষা দিতে রাজি আছে? পরীক্ষা দিবেন না? পরীক্ষা ছাড়াই জান্নাত? আল্লাহ তো বলছেন এটা ধারণা যেন না করে, এই ধারণা করা যাবে না যে পরীক্ষা না দিয়ে পাস করছেন আপনি ফার্স্ট ক্লাস ইমানদার, আপনার জান্নাত রেডি আছে। ওটা মামার বাড়ি নাকি? গেলেই মামানি মুরগি জব করে আপনার জন্য কোরমা কালিয়া কুফতা বিরিয়ানি রেডি করে রাখছে, হ্যাঁ গেলেই পাবেন, এমনটা নয়। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। যারা আলেম আছে তারা জানে ওয়ালা নাবলুয়ান্নাকুম, এখানে দুইটা তাকিদ, একটা লামে তাকিদ আর একটা হলো নুনে তাকিদ সাকিলা। অবশ্যই অবশ্যই দুইবার তাকিদ করে বলছে। সম্মানিত হাজিরিন, এই পরীক্ষা পূর্ববর্তী নবীরাও দিয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে کرام দিয়েছেন। সবাই তারা পরীক্ষার মধ্যে গোল্ডেন পেয়ে একেবারে উচ্চতার সর্বোচ্চ রেজাল্ট করে দুনিয়াতে আল্লাহর কাছ থেকে তারা জান্নাত কামাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ। একটু বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বাড়ানো যায় না? বলেন জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি শুধু দুই একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। সাহাবায়ে کرام কিভাবে ঈমানের পরীক্ষা দিয়েছেন বলবো। একজন সাহাবী, দুই একজন সাহাবীর কথা তার জীবনী থেকে সংক্ষিপ্ত আমি আলোচনা পেশ করব। পরীক্ষাটা কিরকম হয়। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলেন তো নামটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই সাহাবী খুব রসিক সাহাবী ছিলেন, মানুষকে খুব হাসাতেন। সাহাবায়ে کرام এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটু নিষেধ করেন তো, মানুষকে এত হাসায় কেন? আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না, কথা বললে হাসি পায়, এরকম আছে না? হাসি পায়। আসলে মানুষকে হাসানো, কথা দিয়ে হাসানো, এটাও একটা সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। মানুষের মুখে হাসি, মুখে কথা বলা, এখানে কি পয়সা লাগে? পয়সা লাগে? পয়সা লাগে না, এটা সওয়াবের কাজ। সাদাকা ইবতিসামুকা সাদাকাতুন। হাসি মুখে বেওয়াজহিন মুনতালিক, হাসি মুখে কথা বলবেন। কোন একজন লোক এসে বলতে, ভাই অমুক জায়গায় যাব, বলেন তো রাস্তাটা কোন দিকে? আপনি রাস্তা দেখাই দিলেন, এটা একটা সাদাকা। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দিলেন, সাদাকা। সহজ সহজ কিছু কাজ আছে। কঠিন পরীক্ষা যারা দিতে চায় না তাদেরও জান্নাতে যাওয়ার কিছু সহজ কাজও আছে, কিন্তু পরীক্ষা অবশ্যই অবশ্যই দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল তাকে পাঠিয়েছিলেন চিঠি নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে পাঠিয়েছিলেন। কিসরা, ইরানের রাষ্ট্রপতি, কিসরার কাছে পাঠিয়েছেন, ইসলাম গ্রহণ করো, এই দাওয়াত নিয়ে পাঠিয়েছিলেন। ৬ষ্ঠ হিজরিতে, আবার ৯ম হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে রোমে পাঠিয়েছেন। কোথায় বলেন তো? রোম দেশ। সেই সময় দুইটা পরাশক্তি, বড় শক্তিশালী রাষ্ট্র ছিল দুইটা, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের বর্তমান নাম হলো ইটালি। রোম দেশের বর্তমান নাম কি? ইটালি। আর পারস্যের বর্তমান নাম হলো ইরান। যেমন বর্তমান বিশ্বে সবচেয়ে বড় দুইটা শক্তিশালী রাষ্ট্র আছে, একটা হলো আমেরিকা আর একটা হলো কি? ইংল্যান্ড। যেমন সমগ্র পৃথিবীতে এই দুই রাষ্ট্রকে অনেক দেশ ভয় পায়, তেমনি ভাবে নবীজির যুগে দুইটা বড় পরাশক্তি দেশ ছিল, একটা ছিল রোম আর একটা হলো পারস্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহিনী নিয়ে পাঠিয়েছেন রোম দেশে। রোমের খ্রিস্টানরা সাহাবীদের এক জামাতকে বন্দী করে ফেলল। বন্দী করার পর
জেলখানায় দীর্ঘদিন রাখার পর সেই রোম সম্রাটের কাছে খবর এলো যে এইখানে একটা জামাত, মুসলমানদের জামাতের মধ্যে কিছু কিছু নেতা আছে, এদের কলিজাটা এমন বড়, খুব সাহসী, খুব শক্তিশালী। এদেরকে যদি আপনার রাষ্ট্রীয় কাজে যদি লাগাতে পারেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। সুবহানাল্লাহ। খবর যখন পৌঁছে গেল, রোম সম্রাট ডাকলেন যে তোমাদের এই মুসলমানদের এই জামাতের মধ্যে, এই কাফেলার মধ্যে সবচেয়ে বড়, শক্তিশালী এবং সাহসী নেতাকে? সবাই বলে দিল আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কথা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তিনি ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন, ও আব্দুল্লাহ শোনো, এই রোম দেশ বিশাল শক্তিশালী রাষ্ট্র, সমগ্র পৃথিবীর মধ্যে তুমি যদি ইসলাম ত্যাগ করে যদি খ্রিস্টান হও, খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, তাহলে তোমাকে এই রাষ্ট্রের ক্ষমতা তোমার হাতে দেওয়া হবে। এই যে পরীক্ষা শুরু হয়ে, কি বলেন আমাদের মানুষ, আমরা এমন, আমরা যদি কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় যাই তাহলে দেখা যাবে যে কি, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কি করে, চুরি করে, ডাকাতি করে, আবার নিজের দেশে ধরা পড়বে। সেই জন্য কানাডা নাকি কোন একটা দেশ, কানাডার বেগম পাড়ায় অনেকগুলো বাড়ি, বড় বড় নেতাদের। ইমানের পরীক্ষা আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে, ইমানের পরীক্ষা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, রাষ্ট্রীয় বড় বড় মন্ত্রণালয় তোমাকে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ বড় বড় করে তাকালেন, এই বেয়াদব, আমি ইসলাম গ্রহণ করেছি। ইসলাম হলো এমন একটা ধর্ম, পৃথিবীর মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ ধর্মের নাম হলো ইসলাম, যেখানে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় সব কিছু ব্যবস্থা, সমস্ত কিছু সমস্যার সমাধান কোথায় আছে বলেন তো? ইসলামে আছে না? ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আমি ইসলাম গ্রহণ করেছি। তোমার এই রাজত্ব, এই ক্ষমতা আমি চাই না। আমি সমস্ত পৃথিবীর রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, তবু একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি ইসলাম ত্যাগ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি যখন ইসলাম ত্যাগ করতে অস্বীকার করলেন, তাকে দ্বিতীয় পদক্ষেপে তার পরীক্ষা নেওয়া হলো, জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো। খানা পিনার কষ্ট, জেলখানার মধ্যে কষ্ট, কারারুদ্ধ অবস্থায় অনেক কষ্ট দিয়ে তাকে কষ্টের মধ্যে ফেলে ইসলাম ত্যাগ করে কিনা সেটাও পরীক্ষা করা হলো। এক পর্যায়ে দেখছে না কোনো ক্রমে তিনি কিন্তু ইসলাম ত্যাগ করবেন না। ইসলাম আর ঈমান এমন একটা জিনিস, কোনো মানুষের হৃদয়ে যদি একবার ঢুকে যায়, বন্ধুরা আমার, সমগ্র পৃথিবীর বিনিময়ে এই একজন মুসলমান, একজন ঈমানদার, তিনি ঈমানকে কখনো বিক্রি করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার তাকে ডাকা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে অনেক সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল, তুমি শুনলা না। রাষ্ট্রপতিকে বুদ্ধি দেওয়া হলো, পরামর্শ দেওয়া হলো যে অনেক দিন ধরে যেহেতু জেলখানায় বন্দী আছে, তার পরিবার থেকে, ফ্যামিলি থেকে, স্ত্রী থেকে অনেক দূরে সরে আছে, তাহলে এক কাজ করা যাক, তাকে যদি সুন্দরী তন্নি একটা যুবতী নারীকে যদি তাকে একলা একটা ঘরে নির্জনে যদি দেওয়া যায়, হতে পারে হয়তো তার ঈমানটা সহজে হারিয়ে যেতে পারে, সহজে কিন্তু সে নারীর লোভে হয়তো বা ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। তার সামনে নিয়ে আসা হলো সেই দেশের মধ্যে সবচেয়ে তন্নি একটা যুবতী নারী, টকবকে যুবতী নারীকে, আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখা হলো। ওই ঘরের মধ্যে আর কেউ নেই, শুধুমাত্র একটা যুবক, আব্দুল্লাহ ইবনে হুযাফা আর একটা যুবতী নারী, সুন্দরী নারীকে দেওয়া হলো।
ওইখানে তো আর কেউ নাই, গুনাহ করতে আর কোনো বাধা নাই, কেউ দেখবে না, কেউ বাধা দিবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে যখন যুবতী নারীরা চলে আসলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ডের জন্য ওই নারীর দিকে তাকালেন না। বলেন সুবহানাল্লাহ। কি ইমানদার, মজবুত ইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোন মহিলা, সাবালিকা মহিলা বা কোন বেগানা নারীর দিকে তাকানো মুসলমানের জন্য জায়েজ নেই, তার দিকে তাকানো হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও মুহাম্মদ বলে দাও, ইমানদারদেরকে বলে দাও, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চক্ষুকে নিম্নগামী করে, চোখটাকে, দৃষ্টিকে কোন দিকে করে? নিচের দিকে করে। কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড মাজার আছে না নাই? ওই ভণ্ডের মাজারের একটা পীর সাহেব বলতেছে, তোমার সামনে দিয়ে একজন প্রশ্ন করছে, কোন মহিলা যদি যায়, সুন্দরী মেয়ে যদি যায়, তার দিকে তাকানো জায়েজ আছে না নাই? ও বলছে জায়েজ নাই, মানে 100 বার জায়েজ আছে। বলেন নাউযুবিল্লাহ। তাকে বলো কেন জায়েজ আছে? ওই ভণ্ড পীর বলল, এটা তো আল্লাহর নিয়ামত, তাকে এত সুন্দর দেখলে মনে হবে সৃষ্টিকর্তা কত সুন্দর। দেখেন কিরকম ভাবে মানুষের ইমান কিভাবে ধ্বংস করে নেয়। কথা বুঝতেছেন আপনারা? দেখা জায়েজ আছে, জায়েজ নাই। আল্লাহ রাসূল বলছেন, আলাইনানি তাজনিয়াত, দুই চোখে জেনা করে, জেনা হুমান নাজরু, চোখের জেনা হলো বেগানা নারীর দিকে তাকানো, ওয়াল উযুনানি ইয়াস্তাজনিয়ানি, দুই কান জেনা করে, জেনা হুমাস সামউ, দুই কানের জেনা হলো না এরকম ভাবে বেগানা নারীর কথা, তার কণ্ঠ শোনা, তার বিভিন্ন আলাপ আলোচনা শোনা। ওয়াল ইয়াদানি তাজনিয়ান, দুই হাত জেনা করে, জেনা হুমাল বাতশু, দুই হাতের জেনা হলো অবৈধ জায়গায় হাত বাড়িয়ে দেওয়া। ওয়ার রিজলানি তাজনিয়ান, দুই পা জেনা করে, জেনা হুমাল মাশিউ, দুই পায়ের জেনা হলো অবৈধ জায়গায় গমন করা, এটা হলো পায়ের জেনা। চোখের জেনা, কানের জেনা, হ্যাঁ, তারপরে হাতের জেনা, পায়ের জেনা। ওয়াল কলবু ইয়াজনি, মানুষের অন্তর জেনা করে, জিনাহু তামান্নি, আর মনের জেনা হলো মনে মনে কল্পনা করা, হায় হায় অমুক অমুক এমনটা যদি এমন হতো, এটা হলো মনের জেনা, কামনা করা, শাহওয়াত, কুপ্রবৃত্তি। ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা ওয়া ইউকাযযিবুহু, এই সব কিছুর প্র্যাকটিক্যাল করে কোনটা? যৌনাঙ্গ। কে বলেছেন এটা? নবীজি বলছেন। যুবতী মহিলা যখন সামনে আসলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মহিলার দিকে তাকাচ্ছেন না। কি বড় মজবুত ঈমান! আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিষেধ করেছেন, খবরদার। এই কোরআনটা থিওরিক্যাল কোরআনও যেমন তাদের কাছে ছিল, প্র্যাকটিক্যালি কোরআনটা মনে হয় যেন আল্লাহ রাসূল তাদের হৃদয়ের মধ্যে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকাচ্ছিলেন না। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে দিন চলে গেল, কোনো দিকে তাকাচ্ছেন না। শুধুমাত্র তিনি কোরআনে মাজিদ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, নিচের দিকে চক্ষু নিচু করে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহ বলছেন কোরআনে মাজিদ এমন, যখন কোনো মুমিন কোরআন তেলাওয়াত করে, তাদের ইমানের ব্যাটারির চার্জ হয়ে যায়, ইমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোনো মুমিন কোরআন তেলাওয়াত করে, তাদের ঈমান কি হয়ে যায়? বলুন, বৃদ্ধি হয়। ঈমান কি হয়? বৃদ্ধি হয়। আজকে মুমিন আমরা আমাদের ঈমানের চার্জ দেই না। ব্যাটারি মোবাইল যেরকম চার্জ দিতে হয়, ঈমানেরও কিন্তু কি দিতে হয়?
কথা বুঝতেছেন? বোঝা যাচ্ছে? ইমানের চার্জ দিতে হয় কিভাবে? কোরআন পড়ে। দুঃখের বিষয় অনেক মুসলমান আমরা আছি, আমরা কোরআন পড়তে জানি না। ইমানদার, আল্লাহর কালাম পড়তে জানি না। এই জন্য এই মাদ্রাসাগুলো হয়েছে, আমরা যা করেছি। আমাদের সন্তানরা যেন মাদ্রাসায় কোরআন শিখতে পারে। যদি কোরআন না শিখাই, কিয়ামতের ময়দানে এরা আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে তারা নালিশ করবে। কি বলেন? কোরআন পড়ার দরকার আছে না নাই? এসো কোরআন পড়ি, হাদিস পড়ি, দিনা দিন ভুলে খোদার পথে জীবনটা আজ সাজাই ফুলে ফুলে। বলেন, এসো কোরআন পড়ি, হাদিস পড়ি, দিনা দিন ভুলে খোদার পথে জীবনটা আজ সাজাই ফুলে ফুলে। এসো শিশু কিশোর আবাল বৃদ্ধ, কোরআন পড়ি সহি শুদ্ধ। শিশু কিশোর আবাল বৃদ্ধ, কোরআন পড়ি সহি শুদ্ধ। গোনা হবে কোরআন পড়া শুদ্ধ না হলে। এসো কোরআন পড়ি, হাদিস পড়ি, দিনা দিন ভুলে খোদার পথে জীবনটা আজ সাজাই ফুলে ফুলে। কি কোরআন পড়ার দরকার আছে না নাই? তাক দিনা দিন পর্যন্ত ছেলে মেয়েদেরকে কি শিখায়? গান শিখায়, হারমোনি, তবলা, গিটার, এগুলো শিখায়, কোরআন শিখায় না। হায় মুসলমান, কবরে যাও বুঝতে পারবা কয় নম্বরে তুমি মুসলমান, ওখানে পিটুনি হবে। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন, মনোযোগ দিয়ে কোরআন পড়তেছেন, কোনো দিকে তাকান না। আল্লাহর কোরআন পড়তেছে, ইমানের ব্যাটারি চার্জ হচ্ছে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে যাওয়ার পরে ওই মহিলাটা যখন, আর যুবতী মেয়েটা যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আর কোনো ধরনের কামনা বাসনার দিকে ডাকলো না, মানে ডাকলো কিন্তু সাড়া পেল না। নগ্ন অবস্থায় দেহের কাপড়গুলো খুলে খুলে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে নিজেকে উপস্থাপন করলো। বন্ধুরা আমার, দেহের কাপড়গুলো যখন খুলে দিল, তবু আব্দুল্লাহ ইবনে হুযাফা সেই দিকে আর তাকাচ্ছেন না। আল্লাহর নবী মেরাজে জাহান্নাম থেকে এসে সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, 2 শ্রেণীর মানুষ হবে জাহান্নামী। আমি এখনো পর্যন্ত তাদেরকে প্র্যাকটিক্যালি দুনিয়ায় দেখি নাই, কিন্তু এরা জাহান্নামী হবে, কোনোদিন এরা জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাদের কাছে লাঠি থাকবে, ব্যাট থাকবে। কওমুন মা'হুম সিয়াতুন কাযলাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এদের হাতে লাঠি থাকবে, অস্ত্র থাকবে, পিস্তল থাকবে, হেলমেট বাহিনী। কথা বলে না? এরা মানুষকে কষ্ট দিবে, আলেম ওলামাদেরকে মারবে, জনগণকে খুন করবে, এমন একটা বাহিনী পৃথিবীতে আসবে। এখন আমি দেখি নাই, যে কোনো এক সময় আসতে পারে। আসছে কিনা আমরা দেখেছি। হায় হায়, হাজার হাজার মানুষদের জীবন তাদের কাছে একদম কোনো মূল্য নাই। হায় হায়, কিভাবে সন্তানদেরকে, স্টুডেন্টদেরকে, যুবকদেরকে খুন করতেছে। অপরাধ কি? অপরাধ হলো তাদের কোনো অপরাধ নাই, ওদের শুধুমাত্র তাদের বিরুদ্ধে যাওয়া। হ্যাঁ, তাদের ক্ষমতা যদি টিকে থাকতো কোনো অসুবিধা নেই, ক্ষমতা হারানোর কারণে তারা পাগল পারা হয়ে গেছে। মানুষকে খুন করতেও কোনো দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদেরকে অস্ত্র নিতে হয়, যদি লাঠি হাতে নিতে হয়, দেশের স্বাধীনতা রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে অস্ত্র নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেশের স্বাধীনতা রক্ষার জন্য কোরআনের আইন, কোরআনের শাসন ব্যবস্থা 90% মুসলমানের দেশে কায়েম করার জন্য নিজের সমস্ত শক্তি, সম্পদ, জীবনের রক্ত দিতে হবে। কি ঠিক কিনা বলে? আর এক শ্রেণীর জাহান্নামী কারা? নবীজি বললেন,
নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন মহিলা যে কাপড় পরেছে ঠিক কিন্তু তারপরেও নগ্ন। কাপড় পরার পরেও নগ্ন, তার মানে ব্যাখ্যা হলো দুইটা। একটা হলো এমন পাতলা কাপড় পরিধান করেছে যে এই কাপড় দ্বারা তার শরীরের কিন্তু চামড়া সবকিছু ভেসে উঠছে, রং দেখা যাচ্ছে, এটা কাপড় পরেও নগ্ন। আর একটা কাপড় পরেও নগ্ন মানে হলো এমন টাইট ফিটিং অবস্থা, এমন পোশাক পরেছে টাইট ফিটিং, শরীরের সমস্ত কিছু সৌন্দর্য ফুটে উঠেছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলছেন এই মহিলা মুমিলাতুন মাইলাতুন, অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্টকারিণী এবং নিজেও আরেক পুরুষের দিকে, বেগানা পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। নবীজি বলছেন এই শ্রেণীর বেপরদা মহিলা যারা বেপরদা চলাফেরা করে, লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পর্যন্ত তারা পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছর দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। जन्नत लिखे दिया नसीबे आमार, ओगो प्रेममय ओगो परोয়ার, শরাবের ঝরনাও দুধেরি নহর, চির বহুমান তলদেশে যার, চির বহুমান তলদেশে যার। আল্লাহু আকবার। আমাকে যখন কেউ চিনবে না, কাছে টেনে নিও তুমি প্রীতি ও মমতায়। আমাকে যখন কেউ চিনবে না, কাছে টেনে নিও তুমি প্রীতি ও মমতায়। দোজখের উপনে যে ভয়ানক পুল, চোখের পলকে করে দিও পার। আল্লাহু আকবার। রোদেলা হাসরে দিও রহমের সাতা, ডান হাতে পাই যেন আমলের খাতা। রোদেলা হাসরে দিও রহমের সাতা, ডান হাতে পাই যেন আমলের খাতা। সুকঠিন পিপাসায় ফাটে যদি বুক, ভালোবেসে তুমি দিও কাউসার। শরাবের ঝরনাও দুধের নহর, চির বহুমান তলদেশে যার, চির বহুমান তলদেশে যার। আল্লাহু আকবার। আওয়াজে তো নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। সম্মানিত হাজির, কি জান্নাত যেতে চান তো নাকি? যেতে চান? কে কে যেতে চান না? যেতে চান নাকি? সবাই যেতে চান, তাহলে তো পরীক্ষা দেওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে উযাফা সাহামীর মতো পরীক্ষা দেওয়া লাগবে। উনি মহিলার দিকে তাকাচ্ছেন না, উলঙ্গ হয়ে বসে আছে, তারপরেও সেদিকে তাকাচ্ছেন না। এবার ওই যুবতী মেয়েটা রাষ্ট্রপতির কাছে গিয়ে বলল, এটা এমন একটা মানুষ, আমার মনে হয় এটা কোনো মানুষ না, অথবা পুরুষ না, অথবা মহিলাও না, এটা কোনো হিজড়া হতে পারে। কি হতে পারে? পুরুষ না, এটা হয়তো বা মানুষ না, এটা একদম জিনের কাছে আমাকে পাঠিয়েছেন। একে নারী দ্বারা একে ভোলানো সম্ভব না, একে অন্য কোনো পদ্ধতিতে ভোলানো যায় কিনা দেখেন। আমার সমস্ত চেষ্টা 100% চেষ্টা আমি ব্যর্থ হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। কিরকম ঈমান!
সম্মানিত হাজিরিন, এরপরে বাদশা বলল ঠিক আছে, সোজা আঙ্গুলে যেহেতু ঘি ওঠে না, এবার আঙ্গুল বাঁকা করে দেখা হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সামি রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ সামনে দাঁড়াও, এটা বড় একটা ডেক, সামনে একটা চুলার মধ্যে ডেকে তেল দিয়ে ডেকটা জাল দেওয়া আছে। যখন তেলগুলো যখন টকবক করতে লাগলো, এরপরে উত্তপ্ত যখন হলো, তখন বলো আব্দুল্লাহ ইবনে হুযাফা, ইসলাম ছাড়বি কিনা বল, ঈমান ছাড়বি কিনা বল। যদি ঈমান ছাড়ো, তা ঈমান যদি ছাড়ো, খ্রিস্টান যদি হও, তাহলে বেঁচে গেলে এবং এই রাজত্ব পেয়ে যাবে, আমার মেয়েকে দিয়ে তোমার বিয়ে দেওয়া হবে, এই তন্নি যুবতীকে দিয়ে তোমাকে দিয়ে দেওয়া হবে, বিয়ে দিয়ে দেওয়া হবে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বলছে, এই রোমের কুকুর, তুমি তো চিনো না, আমরা ঈমানের কালেমা পড়েছি, আমরা কোনোদিন ঈমান বিক্রি করতে পারি না, জীবন দিব তবু ঈমান দিব না। বলেন সুবহানাল্লাহ। ঈমান দিব, জীবন দিব না। এত বড় মুজাহিদ, এরা সব কিছু দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে, তবু ঈমান দিবে না। কত বড় ঈমানদার, ঈমানের পরীক্ষায় 100% সফলতা। সম্মানিত হাজিরিন, এবার একজন একজন করে মুসলমান ওই ডেকের মধ্যে নিক্ষেপ যখন করা হলো, ডেকে ফেলার সঙ্গে সঙ্গে হাড় থেকে গোশতগুলো আলাদা হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। সবকিছু দেখছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। একজন ফেলানো হলো, দুইজন ফেলানো হলো, এইভাবে যখন এক এক করে ফেলানো হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এবার বাদশা মনে করছে, হায়, এবার মানে ঔষধ কাজে লাগছে, ঔষধ কাজে লাগছে মনে হয়। বলে, আব্দুল্লাহ কি খবর, কাঁদছো কেন, তুমি কি ইসলাম ছাড়বা? বলে, এই কুত্তা, এই রোমের কুকুর, তুমি জানো না ঈমান এই ছাড়ার জন্য আমি কাঁদি নাই, আমার ভাইরা শহীদ হয়ে যাচ্ছে, আমি কাঁদছি এই জন্য যে আমার আগে এ জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। যদি তিতুর বাসের ওই ভাঙ্গা কিল্লা হতে ভেসে আসে জিহাদের সুর, যদি তিতুর বাসের ওই ভাঙ্গা কিল্লার সুর, তবে সর্বশক্তি নিয়ে চলে যাব আমি আজ, হোক না সে দূর বহুদূর। যদি তিতুর বাসের ওই ভাঙ্গা কিল্লা হতে বেশি আসে জিহাদের সুর। আল্লাহু আকবার। এই পথে যে যদি কেটে যায় ডান হাত, বাঁ হাতে করব জিহাদ। আল্লাহু আকবার। এই পথে যে যদি কেটে যায় ডান হাত, বাঁ হাতে করব জিহাদ। আসুক না যত ঝড়, বাধার শত পাহাড়, আসুক না যত বিপদ, এগিয়ে যাব আমি বাধার পাহাড় দলে, থামব না আমি কবু আর। রেডি আছেন তো সবাই? আছেন সবাই রেডি? আল্লাহর জমিনে 90% মুসলমানের দেশে আগামীর সংবিধান হবে একমাত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন? আর কোন কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী কোন সংবিধান আমরা আর চাই না। রাজি আছেন? যারা আগুন নিয়ে খেলছে, আগুনের সন্ত্রাস যারা করছে, তোমরা সাবধান হয়ে যাও। মুসলমান এখন সজাগ হয়ে গেছে। আর কোনোদিন এই দেশে আর কোনোদিন আর কোনো স্বৈরাচার আমরা চোখে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন
তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূলের সোহবতে সাহাবায়ে কেরাম ঈমানটাকে এমন পাকা করে নিয়েছেন যে কোনো ধরনের ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ, রাজত্বের লোভ, কোনো লোভ তাদেরকে ঈমান থেকে বিন্দুমাত্র সরাতে পারে নাই, এক চুল পরিমাণ সরাতে পারে নাই। কোনো ধরনের কোনো লোভ, নারীর লোভ, কোনো লোভ তাদেরকে ঈমান থেকে সরাতে পারে নাই। এরকম অসংখ্য ঘটনা সাহাবায়ে কেরামদের জীবনে আছে না নাই? এটা কিসের মাধ্যমে হবে? কোরআন পড়ার মাধ্যমে, হাদিস পড়ার মাধ্যমে। আজকে এই মাদ্রাসাগুলো হয়েছে সমাজের বাঁকে বাঁকে বিভিন্ন জায়গায়। আপনার ছেলে মেয়েদেরকে যদি কোরআন শিখান, হাদিস শিখান, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে, এরপরে তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কোনো সমস্যা নাই। ইমানের সাথে, আমানতদারিতার সাথে তারা দেশের সম্পদ হবে। এইটাই তো আমাদের চাওয়া পাওয়া, কি বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার সমস্ত জিনিস হলো তোমাদের সম্পদ, তবে এই শ্রেষ্ঠ সম্পদ, এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, একজন পুণ্যবতী মহিলা। বলেন সুবহানাল্লাহ। এই যে মহিলা মাদ্রাসা দেওয়া হয়েছে, মহিলা মাদ্রাসা মাহফিল, এই তারা কি শিখবে? পর্দার সাথে পর্দা শিখবে, তারা সুশিক্ষা পাবে, কোরআন হাদিস শিখবে, আল্লাহ জান্নাতি রমণী হবে, তাদের সন্তানগুলাকে সেই রকম সুশিক্ষা দিবে। যদি মা যদি ভালো হয়, সন্তান কি হয় বলেন? হ্যাঁ, নেপোলিয়ান বলেছিল, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। ও পৃথিবীর মানুষ, তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো একটা জাতি আমি তোমাদেরকে উপহার দিব। সুবহানাল্লাহ বলেন। কি মা যদি ভালো না হয়, ওই যদি বলে ফাইটটা যায়, হাঁটটা যায়, তার সন্তান কি আব্দুল কাদের জিলানী হবে? কথা বলে না, ভুল বললাম আমি? পর্দানশী মা, এই পর্দানশী মা কোন ফ্যাক্টরিতে তৈরি হয়? আল্লাহ রসুলের এই মাদ্রাসা, আল্লাহ রসুলের ঘর মাদ্রাসায় দেখেন, আল্লাহ রসুলের যুগেও এরকম মেয়ে কোরআন হাদিস পড়ে তারা ভালো মা হয়েছে। হ্যাঁ, দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, রাতের অন্ধকারে উনি বের হয়েছেন, তদন্ত করতেছেন প্রজারা কে কি অবস্থায় আছে। হঠাৎ করে গভীর রাতে এক ঘরের ভিতর থেকে দুইজন মহিলা কথা বলতেছে, একজন মা আর একজন হলো তার মেয়ে। মা তার মেয়েকে বলছে, ও বেটি তাড়াতাড়ি করে ওঠো, এই যে সূর্য উঠে যাবে কিছুক্ষণ পর, আমি সব ছাগলগুলো দুধ দহন করেছি, তুমি সবগুলো পাত্রে তুমি পানি মিশাও। মেয়ে বলছে, ওমর, আমাদের দেশে খলিফাতুল মুসলিমিন ওমর দুধের সঙ্গে পানি মিশানো নিষেধ করে দিয়েছেন। মা বলতেছে, খলিফা ওমর তো এখনো বিছানায় আছে, সে তো দেখবে না। মেয়ে বলতেছে, মা, খলিফা ওমর যদি না দেখে, খলিফা ওমরের আরেকজন সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, তিনি কিন্তু দেখেন। ঘরের ভিতরে দেখে না, দরজা বন্ধ করে দিলে আর দেখে না আল্লাহ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। ও পৃথিবীর মানুষ, তোমরা যেখানে তিনজন, ওখানে শুধু তিনজন নও, চতুর্থ আরেকজন সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আও খামসাতিন ওয়ালা খামসাতিন, তোমরা যেখানে পাঁচজন, সেখানে শুধু পাঁচজন নাও, ইল্লা হুয়া সাদিসুহুম, সেখানে ষষ্ঠ আরেকজন সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার কাফেররা বলল, ঠিক আছে, কোরআন যেহেতু বলছে তিনজনের মধ্যে 4 নম্বর আল্লাহ থাকে, 5 জনের মধ্যে ষষ্ঠ আল্লাহ থাকে, তাহলে এক কাজ করো, আমরা ইসলামের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করব, কিন্তু 3 জনের কম আর 5 জনের বেশি, তখন তো আর চতুর্থ আর ষষ্ঠ থাকবে না। কি বুদ্ধি দেখছে! হ্যাঁ,
কোরআন তখনই আবার বলে দিল ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা, তিনজনের কম হলেও তার মানে দুইজন হলেও একজন হলেও সেখানে আর একজন সত্তা যেমন থাকেন, ওয়ালা আকসারা পাঁচজনের বেশি থাকলেও সেখানে আর একজন সত্তা, তিনি সব কিছু দেখতেছেন। বলে সুবহানাল্লাহ। দেখেন না ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা অনেক দিন থেকে ফুসলায় ফুসলায় ফুসলায়, একদিন তাকে নিয়ে একদম আন্দরমহলে ঢুকে সব দরজা বন্ধ করে দিয়েছে। সূরা ইউসুফ অনেক লম্বা সূরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে কেন আল্লাহ পাক বললেন ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে ডাকলো, হাই তালাক আসো, আমি রেডি হয়েছি, তুমি আসো, মনের আশা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন জুলাইখা ওই ঘরের ভিতরে একটা মূর্তি ছিল, মূর্তিটাকে ঢেকে দিলেন কাপড় দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম বললে ওটাকে কেন ডাকলে? বলে এটা আমার দেবতা, তোমার সাথে যদি আমি মনে বাসনা পূরণ করি দেবতা দেখবে, এর সামনে আমি লজ্জা পাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমি আল্লাহর কাছে পানা চাই তোমার মূর্তি যেমন তোমাকে দেখে, আসলে কিন্তু দেখে না, ধারণা করে, কিন্তু আমার আল্লাহ আরশে আজিমের উপর থেকে সব কিছু তিনি দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ঘুষ খায় সুদ খায় ওদের মনে কিছু দেখে না। রমজান মাসে রোজা অবস্থায় ও দিনের বেলায় আসেন, মাগরিবের পরে আসে ঘুষ খাবে, তো ঘুষ মাগরিবের পরে আসে, কয় না টাইম নাই, বলে তাহলে আমি নাড়বো না, এই যে ডয়ারটা খুলে দিলাম এখানে রেখে যান, এটা স্পর্শ করা যাবে না রোজা অবস্থায়, রোজা ভাঙার পরে স্পর্শ করা যাবে নাকি? হাই রে মুমিন, হাই রে ইমানদার সাহাবায়ে কেরাম যে ইমানের পরীক্ষা দিলেন, আমাদেরকে সেই ইমানের পরীক্ষা দিতে হবে। ওই মেয়েটা যেমন করে বলল মা আল্লাহ দেখতেছেন, দুধের সঙ্গে পানি মেশানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে ছেলেকে বলছেন আব্দুল্লাহ নে ওমর, আব্দুল্লাহ রে আজকে এমন একটা পাত্রী তোমার জন্য আমি দেখেছি, এই পৃথিবীর বুকে এই পাত্রীগুলো যদি ঘরের ভিতরে আসে ওই ঘরটা এমনিতে শান্তিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি পরহেজগার পুণ্যবতী নারী শ্রেষ্ঠ সম্পদ, যার ঘরে থাকবে ঘরটা উজাড়। আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেই ঘরের মধ্যে আরেকজন পঞ্চম খলিফা জন্ম নিল, তার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো মা ভালো জাতি পাওয়া যাবে। তো ভালো মা বলতে কি? শুধুমাত্র জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, হ্যাঁ কলেজ ইউনিভার্সিটি অমুক তমুক পড়বে, কিন্তু ওর ভিতরে কোরআন নাই, হাদিস নাই, আল্লাহর ভয় নাই, ওটা তো ভালো মা বলা যায়? আমরা তো বলি সুশিক্ষিত শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এইটা কিন্তু কেউ ব্যাখ্যা করে না। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, কিন্তু কোন এডুকেশন? Education is the harmonious development of body, mind and soul. কোন শিক্ষা? যেটা দ্বারা মানুষের আত্মা সংশোধন হয়, যেটা দিয়ে মানুষের রূহ সংশোধন হয়, যেটা দিয়ে মানুষের বডি সংশোধন হয়। আজকে পৃথিবীতে যত শিক্ষা আছে, এই শিক্ষা কিছুদিন আগে একটা শিক্ষা মানুষকে আদম আলাইহিস সালামের সন্তানের স্বীকার করে না, বলে যে মানুষ হলো বানরের বাচ্চা। তাহলে ওর কোরআনের দরকার কি আর হাদিসের দরকার কি? ট্রান্সজেন্ডার এই সমস্ত কিছু। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আউট, আবু বকর রাদিয়াল্লাহু জীবনী আউট, ওমর রাদিয়াল্লাহু জীবনী আউট, আলী রাদিয়াল্লাহু জীবনী আউট। আসো মিলেমিশে করি কাজ আউট। ওস্তাদের মর্যাদা, সুন্দর সুন্দর কবিতাগুলা আউট করে দিয়ে, হ্যাঁ ওই দেখা দেয় তাল গাছ, ওই আমাদের গা আঙ্কি পাঙ্কি কি ঘোড়ার ডিম, হাট্টিমা ডিম ডিম, এই অজাদা এগুলো শিক্ষা দিয়ে আমাদের শিশুদেরকে কি বানানো হচ্ছে? সুশিক্ষিত বানানো হচ্ছিল। কথা বলে
কখনোই না। সুশিক্ষা কাকে বলে? যেখানে কোরআনের শিক্ষা থাকবে বাধ্যতামূলক, হাদিসের শিক্ষা থাকবে, আখিরাতের ভয় থাকবে। রাখাল হলেও সে কোনোদিন একটা ছাগল সে চুরি করবে না। এই ইমানদার পরেশগার সৎ লোক যদি সংসদে বসে, ওই দেশে কোনো দুর্নীতি হবে না, কোনো চুরি হবে না, কোনো ডাকাতি হবে না, কোনো হাইজ্যাক হবে না। জনগণের সম্পদের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা 100% গ্যারান্টি থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো জাতিকে শিক্ষিত করার জন্য আমার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষা দিতে হবে ইসলামী শিক্ষা। আপনারা সবাই একমত? কি বিরক্ত হলেন আপনারা? কষ্ট পাইলেন? একমত। কোরআন শিখাবো, হাদিস শিখাবো, সুশিক্ষা শিখাবো। এরপরে আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান। এই ছেলেটা যত উপরে যাক না কেন, কিয়ামতের দিন এই সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আর যদি না শিখান, এরা আল্লাহর দরবারে নালিশ করবে, হে আল্লাহ, আমাকে জাহান্নামে দেওয়ার আগে এই আমার মা বাপকে আগে জাহান্নামে দাও। তাদেরকে পায়ের নিচে খসে খসে জাহান্নামের তলদেশে পৌঁছিয়ে দেবে। বলে নাউজুবিল্লাহ। তো আমরা সবাই কি আমাদের মেয়েদেরকে সুশিক্ষা মানে কোরআন হাদিস শিক্ষা, ইসলামী শিক্ষা দিব? তো দেব সবাই ইনশাআল্লাহ। তাই যে মাদ্রাসাগুলো আছে, আপনারা এগুলোর দিকে লক্ষ্য রাখবেন, এগুলোর পাশে থাকবেন। শুধু টাকা পয়সাই দিতে হবে তা না, আপনি পাশে থাকলেন, দেখলেন, খোঁজ খবর নিলেন, তাহলে এই ওসিলাই করে একদিন একদিন এক একজন আলেম হাজার হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। একজন হাফেজা, একজন হাফেজ, একজন আলেম ওই সময় বিপদের দিন আমাদের কাজে লাগবে। ওলামা একরাম আমাদের বন্ধু। নবী যেমন সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।